বেশি সময় নিব না, কিন্তু ইনশাআল্লাহ এই দেশের জনগণ একমাত্র নিরাপত্তা থাকবে। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে, হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানিকে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। এই ছাত্র জনতাকে আর কমানো যাবে না, এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না, এই সরকার গ্রেফতার করেছে। সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার কাছে আবার চীন শকুনের আনাগোনা, আবার তাড়াতাড়ি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার চিরে মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক, আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম, বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে আমল জেলে ছিলাম একসময়, আওয়ামী লীগের শাসনামলে ছিলাম, আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসক সহ্য হয়েছে, কিন্তু দিল্লির লোকেরা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনদিন মেনে নেবে না। ভর করেছে 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিনটি এই দিবসটি পেয়েছি, আছে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আপনারা ইনশাআল্লাহ আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাআল্লাহ আজকে আহ্বান করবো আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন, কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার মানব অধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবো। আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এনসিপি আমি বুঝতে পেরেছি, বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমে এই দেশের জনগণ একমাত্র নিরাপত্তা থাকবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমে। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে স্যালুট জানাই, লাল সালাম জানাই, তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে যেত না যেত, তাহলে হয় আমাদেরকে জেলে করতে হতো, অথবা ফাঁসির কাস্টে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশের জনগণ, আমি মনে করি এখনো সারা দেশের আপামর জনগণ তাকিয়ে আছে এনসিপির দিকে।